নতুন সরকার ক্ষমতায় আসার পর গত মাসের ২৭ তারিখ সুপ্রিম কোর্টে ছিল ডিএ মামলার শুনানি। রাজ্য সরকারি কর্মীদের পঞ্চম পে কমিশনের ডিএ মামলার শুনানি এখনও ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। এর আগে শেষবার বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠেছিল। সেই সময় কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছিলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠক করবেন রাজ্যের সরকারি কর্মচারীদের সঙ্গে। আশা করা হচ্ছে ডিএ সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর ১ জুন রাজ্যের সরকারি কর্মচারীরা কয়েকটি সংগঠনের সাথে বৈঠক হয় মুখ্যমন্ত্রীর। পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মেটানোর কাজ চলছে। বাড়ানো হয়েছে ষষ্ঠ পে কমিশনের আওতায় ডিএ। সেই সময় নতুন সরকারের নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য সুপ্রিম কোর্টের কাছে কিছুটা সময় চেয়েছিলেন মামলাকারীরা। এরপর জুলাই মাসের তৃতীয় সপ্তাহে ফের এই মামলার শুনানি হবে বলে জানায় সুপ্রিম কোর্ট। একই সাথে রাজ্যকে দিতে বলা হয়েছে স্ট্যাটাস রিপোর্ট। রাজ্যে নতুন সরকার গঠনের পর বকেয়া মহার্ঘ ভাতার টাকা মেটানোর প্রক্রিয়া কতদূর এগিয়েছে এই বিষয়ে জানতে চেয়ে রাজ্যের কাছে স্ট্যাটাস রিপোর্ট চেয়েছিল সর্বোচ্চ আদালত। পরবর্তী শুনানির আগেই রাজ্য সরকারকে তাদের সদিচ্ছা ও পদক্ষেপের খতিয়ানের রিপোর্টটি আদালতে পেশ করার নির্দেশ ছিল। সূত্রের খবর, জুলাই মাসের তৃতীয় সপ্তাহে বকেয়া ডিএ মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ মামলার তৎকালীন তৃণমূল সরকারকে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর অন্তত ২৫% অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশ ছিল বকেয়া ডিএর ১০০%ই মেটাতে হবে। ২৫% মেটানোর পর বাকি অর্থ ধাপে ধাপে পরিশোধ করার নির্দেশ দিয়েছিল আদালত। সেই লক্ষ্যে একটি কমিটিও গঠন করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। আর এবার এই শুনানির দিকে নজর রয়েছে রাজ্যের সরকারি কর্মীদের। হাই নিউজ নেটওয়ার্ক।